আবার এক বিন্দুতে দেশের প্রধান রাজনৈতিক নেতারা বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে। বৃহস্পতিবার অন্যান্য দল ও প্রতিষ্ঠানের মতো বেগম জিয়ার ইন্তেকালে সমবেদনা জানাতে যান জামায়াতের আমির। প্রয়াত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সেখানে সাক্ষাৎ হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। আন্তরিক এই সাক্ষাতের সাক্ষী ছিলেন দুই দলের অন্যান্য নেতারাও। ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়েরও। প্রায় আধা ঘন্টা বৈঠক শেষে জামায়াত আমির বলেন, অতীতের মতো জাতীয় স্বার্থে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করতে চান তারা দুই নেতা। 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। এর আগে বিএনপির সিনিয়র নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে বাংলাদেশ। শোককে শক্তিতে পরিণত করে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণে বিএনপি কাজ করবে বলেও অঙ্গীকার করেন তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কিভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারে, গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হতে পারে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন, সন্তান, পরিবার সবকিছুই তিনি ত্যাগ করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন এবং তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, এটাই মানুষের প্রত্যাশা। এ সময় তার সঙ্গে সাক্ষাৎ করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ছাত্র শিবিরের নেতারা। পরে তারা বলেন, বাংলাদেশের প্রশ্নে ঐক্যের কথাই তুলে ধরেছেন তারা। স্বৈরাচারের বিরুদ্ধে এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলনে যিনি নির্ভীক সাহসী ভূমিকা পালন করেছিলেন, তিনি ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। ওনার পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা হলো, বাংলাদেশপন্থী যে রাজনীতি আমরা যারাই দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি, জুলাই বিপ্লব পরবর্তী, আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের রাজনীতি করি। এবং তিনি এটাও বলেছেন, আমাদের এই যে নিজেদের মধ্যে গণতান্ত্রিক সৌন্দর্য হচ্ছে এটা, আমাদের নিজেদের মধ্যে নিজেদের রাজনীতি থাকবে, রাজনীতি নিয়ে বিভাজন থাকবে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে যেন আমরা সব ঐক্যবদ্ধ থাকি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে 3 দিন ধরে চলা শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি শেষ হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। শাহাদাত, এখন ঢাকা।